আসসালামু আলাইকুম। অনৈর ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে রয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। ইদ্রিস আলাইহিস সালাম, যিনি মুসলমানদের নিকট হযরত ইদ্রিস আলাইহিস সালাম নামেই পরিচিত, ইসলামী ইতিহাস অনুসারে মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত দ্বিতীয় নবী। মুসলমানদের বিশ্বাস অনুসারে তিনি ইসলামের প্রথম নবী আদম এর পর স্রষ্টার নিকট হতে নবিত্ব লাভ করেন। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে তিনি ইরাকের বাবেলে জন্মগ্রহণ করেন, আবার কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। ইসলামী ভাষ্য মতে ইসলামের নবী মুহাম্মদ মিরাজের রাতে চতুর্থ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ধারণা করা হয় তিনি সর্বপ্রথম কলম এবং কাপড় সেলাই করার বিদ্যা আবিষ্কার করেন। জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্র এবং অস্ত্রের ব্যবহারও তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন। ইদ্রিস আলাইহিস সালামের নাম ও বংশ নিয়ে ঐতিহাসিকদের মাঝে বিরাট মতভেদ আছে। বিখ্যাত মুহাদ্দিস ইবনে ইসহাকের মতে তিনি হলেন ইসলামের নবী নূহ এর দাদা। তার আসল নাম হলো আখনুক। ইদ্রিস আলাইহিস সালাম হলো তার উপাধি, কিংবা আরবি ভাষায় তার নাম ইদ্রিস আলাইহিস সালাম, আর হিব্রু ও সুরইয়ানি ভাষায় তার নাম হলো আখনুক। ইবনে ইসহাক তার বংশধারা বর্ণনা করেন। আরেক দল ঐতিহাসিকদের মতে ইদ্রিস ইসরায়েল বংশীয় নবী, আর ইদ্রিস আলাইহিস সালাম ও ইলআস একই ব্যক্তির নাম ও উপাধি। তার জীবন সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো ছোট বয়সে তিনি শীস আলাইহিস সালামের ছাত্র ছিলেন। বড় হওয়ার পর আল্লাহ তাকে নবুয়াত দান করেন। তখন তিনি আদমের ওপরে অবতীর্ণ শরীয়ত ত্যাগ করতে মন্দ লোকদের নিষেধ করেন। অল্প কিছু লোক তার আহ্বানে সাড়া দিয়ে সৎপথে ফিরে আসলেন, আর অধিকাংশ মানুষই তার বিরোধিতা করল। তাই তিনি তার অনুসারীদের নিয়ে দেশ ছেড়ে যেতে মনস্থ করলেন, কিন্তু তার অনুসারীরা মাতৃভূমি ছাড়তে গড়িমসি করে বলল, বাবেলের মতো দেশ ছেড়ে গেলে এমন দেশ আর কোথায় পাব? উত্তরে তিনি বললেন, যদি আমরা আল্লাহর জন্য হিজরত করি তাহলে আল্লাহ আমাদেরকে এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন। এরপর তিনি নিজের অনুসারীদের সহ দেশ ছেড়ে রওনা হলেন এবং এক সময় মিশরের নীল নদের তীরে এসে পৌঁছালেন। এ জায়গা দেখে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং এখানেই বসবাস করতে লাগলেন। তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধে ব্রতী হন। কথিত আছে তার যুগে ৭২টি ভাষা ছিল এবং এর সব কয়টি ভাষাই তিনি পারতেন। ইদ্রিস আলাইহিস সালামের বয়স সম্পর্কে মতভেদ রয়েছে। বাইবেলের বর্ণনা অনুযায়ী ইদ্রিস আলাইহিস সালাম ৩৬৫ বছর জীবিত থাকেন। তবে আরেক বর্ণনা অনুযায়ী তিনি ৮২ বছর জীবিত থাকেন। তার মৃত্যুবরণ করা সম্পর্কেও মতভিন্নতা রয়েছে। কারো কারো মতে তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। তবে ভেস্তে থেকে যাওয়ার কাহিনীগুলো ইসরায়েলি বর্ণনা। স্বেচ্ছায় মৃত্যুবরণ। এক আগন্তুক ব্যক্তি ৩ দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর সহচর্যে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আগন্তুক বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি,
যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারি না। আল্লাহ এখনো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের জ্ঞান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কিরূপ লেগেছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও সেরূপ কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত জান কবজ করেছি, এত সহজে কারো জান কবজ করিনি। কৌশলে ভেস্তে গমন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন, তবে আমি দোজখের ভয়ে ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে ভেস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন, তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে ভেস্ত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে ভেস্ত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে মালাকুল মউত তাকে ভেস্ত দেখাতে নিয়ে গেলেন। বেহেশতের দরজায় আসলে হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করলেন। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজখও দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহা সুখে বেহেশতে বসবাস করতে লাগলেন। এই ছিল হযরত ইদ্রিস আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।